দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে এক রোগী তার গলা কেটে মাছ বের করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে বেশ কয়েকদিন আগে, যখন এই যুবক, বলা যায় যে সে খালে মাছ ধরতে গিয়েছিল, তখন তার গলার ভিতরে মাছটি ঢুকে যায় এবং যার ফলে সে, বলা যায় যে, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিভাবে ঘটনাটি ঘটলো সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। যে একটি বাইন মাছ তার গলার ভিতরে ঢুকে যায় মুখ থেকে, এবং সেটি পরে অপারেশন করে গলা কেটে বের করতে হয়। তা আমরা একটু তার কাছে যেতে চাই যে কিভাবে এই ঘটনাটি ঘটলো। আব্দুল কাইম, আমার নাম আব্দুল কাইম। বাড়ি কারাবানিয়া জমাদ্দার বাড়ি, জেলা বরগুনা। আমি আজান দিছে, আজানের টাইমে আমি গেছি, মানে জাল তুলছি। জাল আমি ওই একটা মাছ ছাড়াইছি, পরে আর ছাড়াইতে ওই মাছটা আমি তো মানে নতুন খাল কাটছে, তো আমি ঠাই পাই না। ওই মানে মাছটা হাতে থেকে ছুটে গেছে, দুই হাতের থেকে ছুটে গেছে। আমি ভিতরে চলে গেছি, পানির ভিতরে চলে গেছি মন্তর। ওই পানির সাথে সাথে এই হাজে মানে আগ করছি যে ওই 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 সাথে সাথে পানির সাথে সাথে মাছটা চলে গেছে। তারপর আমি কোনো রকমের রাস্তায় উঠছি, রাস্তা উঠিয়া আমার শ্বাস মাস বন্ধ হয়ে গেছে, মানে এমন হয়েছে আমি কোনো শ্বাসই নিতে পারতেছি। তারপর আমার ফবি ছিল, ওই ফবি, ওই আমি ডাক দিয়ে বলতে পারছি যে আমার পেটের ভিতরে একটা মাছ চলে গেছে, বাইং মাছ। তাই ফবি আবার দাঁড়ায় রয়েছে। একটা স্বাস্থ্য বোন ছিল ছোড়ো, ওই স্বাস্থ্য বোন আমার বাসায় বলছে। এই ঘটনার শিকার এই যুবকের নাম হচ্ছে কাইয়ুম। সে দাখিল মাদ্রাসায় পড়াশোনা করে এবং বর্তমানে দশম শ্রেণীর শিক্ষার্থী। বরগুনার বেতাগীতে তার বাড়ি। এই ঘটনার পরে তার স্বজনরা তাকে বরিশালের মেডিকেলে নিয়ে আসে। ঘটনা সন্ধ্যা 6টায়, এবং বরিশাল মেডিকেলে আনার পরে রাত 10টায় তাকে ওটিতে ঢুকানো হয়। আমার এখানে উপস্থিত রয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের সার্জারির চিকিৎসক এবং সহযোগী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান। তিনি এই তার গলার অস্ত্রোপচার করে এই মাছটি বের করেছিলেন, এবং তিনি এখন সুস্থ আছেন। তার কাছে আমরা জানতে চাবো এই রকম একটি ঝুঁকিপূর্ণ অপারেশন কিভাবে করলেন, এবং সে এখন কি অবস্থায় আছে, এবং এই সম্বন্ধে আপনি কি বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। রোগী মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত তার শ্বাসনালীতে একটি বড় বাইন মাছ চলে যায়, এবং রোগী তখন অনেক শ্বাসকষ্ট ছিল এবং প্রায় মৃতপ্রায় অবস্থা ছিল। রোগী মুমূর্ষু অবস্থায় আমাদের হাসপাতালে আসার পরে আমরা অনেক চেষ্টা করে, প্রায় 2.5-3 ঘন্টা চেষ্টা করার পরে রোগীর শ্বাসনালী কেটে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ট্র্যাকেস্টমি, সেটা করে আমরা তার শ্বাসনালী থেকে বাইন মাছ বের করি এবং আমরা রোগীকে সেভ করি। তো এরপরে রোগী সুস্থ হয়ে যায়। আমরা 7-8 দিন পরে আবার ট্র্যাকেস্টমি টিউব যেটা আমরা বসিয়েছিলাম, আমরা সেটাকে রিমুভ করার পরে আমরা এই ওন্ড ক্লোজ করি। রোগী এখন সুস্থ আছে, রোগীর কোনো শ্বাসকষ্ট নাই, আল্লাহ ভরসা, আল্লাহর ইচ্ছে রোগী এখন সম্পূর্ণ সুস্থ। এর আগেও আমরা কিন্তু দেখেছি যে অনেক জেলেরা বা যারা মাছ শিকার করে, তারা এরকম মুখের ভিতরে মাছ নিয়ে শিকার করে, বা মুখের ভিতরে মাছ ঢুকে যায়, তখন তো এটা বেশ বড় ধরনের দুর্ঘটনা হওয়ার শঙ্কা থাকে। তো সেই প্রেক্ষিতে আপনি চিকিৎসক হিসেবে কি পরামর্শ দেবেন। তো আমার পরামর্শ হচ্ছে যে যারা প্রফেশনাল ফিশারম্যান এবং যারা মাছ ধরে, তাদেরকে এই বিষয়টা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আমরা অনেক সময় টিভিতে আমরা নিউজে দেখি যে এরকম ঘটনা ঘটেছে এবং মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, মুখে মাছ আটকায় এবং দেখা গেল যে অসাবধানতাবশত সেই মাছ শ্বাসনালীতে চলে যায়। তো এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আমি বলবো যে সাবধানতা অবলম্বন করার জন্য, যে এবং
মুখে মাছ নিয়ে আরেকটি মাছ ধরতে যাওয়া, এগুলি না করার জন্য। তাতে নিজের জীবন হুমকির মুখে পড়ে, এটা ঠিক না। তো একটু সাবধান হওয়ার জন্য আমি যদিও বা এই ধরনের এই ঘটনা ঘটেই যায়, তখন তাৎক্ষণিকভাবে কি করতে হবে? তাৎক্ষণিকভাবে সরাসরি হাসপাতালে নিয়ে আসতে হবে এবং তখন চিকিৎসকরা তাদের যেটা লাইফ সেভ করার জন্য রোগীর যেটা করা সেটা অবশ্যই করবে। সর্বশেষ কথা, এখন কাইয়ুমের কি অবস্থা? সে কবে নাগাদ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে, হাসপাতাল থেকে মুক্তি পেতে পারে সম্ভাবনা রয়েছে? আল্লাহর ইচ্ছায় কায়ুম এখন সম্পূর্ণ সুস্থ আছে, হয়তো আমরা 1-2 দিনের মধ্যে তাকে আমরা ছুটি দেব। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন চিকিৎসক জানাচ্ছিলেন যে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো এবং ঘটনার পরে এই ঘটনার পরে অন্যান্য রোগী যারা রয়েছেন, অন্যান্য এই ধরনের ঘটনার শিকার যারা হতে পারেন, তারা এই বিষয়টি দেখেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং আপনারাও শুনলেন যে চিকিৎসকরাও বলছেন এবং সাধারণ মানুষজনও বলছেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটে, বা মাছ ধরার সময় যেন সচেতন হয়। মুখের ভিতরে মাছ নিয়ে মাছ শিকার করতে যাওয়া মোটেই কোনো ভালো লক্ষণ নয়। এটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, যার ফলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। তো আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। দেখা হবে অন্য কোনো খবরে। সেই পর্যন্ত চ্যানেল 24 এর সাথেই থাকুন, ভালো থাকুন।